এই ভুট্টা ক্ষেতের জন্য কিন্তু তারা আসলে স্কুলে যেতেও ভয় পায়। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে যখন ঘর থেকে বাইরে বের হলাম, সকাল থেকে আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা। এখন পর্যন্ত সকাল 9টার মতো বাজে। এখন পর্যন্ত কিন্তু সূর্যের দেখা নেই। চারপাশে অনেক বাতাস, পরিবেশটাও ঠান্ডা। যদিও বা এখন গরম পড়েছে, আজকের এই ঠান্ডা আবহাওয়ার কারণে কিন্তু আসলে গরমটা তেমনভাবে গায়ে লাগছে না। আর যেহেতু এখন গত কয়েকদিন থেকে কিন্তু আসলে বিদ্যুতের যে সমস্যা, বিদ্যুতের সমস্যার কারণে মানুষের জীবনে, জনজীবনে যেই দুর্ভোগটা পোহাতে হয়েছিল, আজকে সকাল থেকে কিন্তু আসলে ঠান্ডা এবং ঠান্ডা আবহাওয়ার কারণে সেই কষ্টটা কিছুটা হলেও লাঘব হয়েছে। আর সকালবেলা যেহেতু আজকে রোদ নাই, আর চারপাশের পরিবেশটাও কিন্তু আজকে অনেক সুন্দর। আমি যদি আপনাদের একটু দেখাই, দেখেন চারপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। ধান ক্ষেতগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে, সবুজে সবুজে ভরপুর আর কি চারদিকে। আর আমি আপনাদের আমার আগের একটা ভিডিওতেও দেখিয়েছিলাম যে আমাদের এদিকে এখন প্রধান অর্থকারী ফসলে পরিণত হয়ে গেছে কিন্তু আসলে ভুট্টা। আগেকার দিনে মানুষ জমিতে ধান লাগাতো। এখন আমার পিছনে যেই ভুট্টা ক্ষেতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু মানুষ আগে ধান লাগাতো, কিন্তু এখন ধানের পরিবর্তে কিন্তু এই জমিগুলোতে ভুট্টা লাগানো হয়। আর আমি এখন দুইটা ভুট্টা ক্ষেতের মাঝখানে প্রবেশ করেছি, এবং আমি যদি এই রাস্তা দিয়ে আধা ঘন্টা হাঁটি, তারপরেও কিন্তু ভুট্টা ক্ষেত শেষ হবে না। শুধু দুই পাশে ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত। এই ভুট্টা ক্ষেতের জন্য আমাদের স্কুলের যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে, যারা হচ্ছে প্রাইমারি স্কুলে লেখাপড়া করে বা হচ্ছে হাই স্কুলে লেখাপড়া করে, এই ভুট্টা ক্ষেতের জন্য কিন্তু তারা আসলে স্কুলে যেতেও ভয় পায়। এ কারণে বাড়ির অভিভাবকরা তাদেরকে কিন্তু আসলে স্কুলে পৌঁছে দেয়। এই যে দেখুন ভুট্টা বাড়ির অবস্থা। আপনি এই রাস্তা দিয়ে আধা ঘন্টা হাঁটলেও আপনি ভুট্টা ক্ষেত শেষ করতে পারবেন না। যেতেই থাকবেন চারপাশে শুধু ভুট্টা ক্ষেত দেখতে পারবেন। আমাদের দিনাজপুর জেলায় বিশেষ করে এখন প্রচুর পরিমাণে ভুট্টা রোপণ করা হয়। এই যে এই রাস্তা চলে গেছে দেখুন, ভুট্টার পাতার জন্য কিন্তু আসলে রাস্তাটাও বন্ধ হয়ে গেছে। আর এদিকেও মানে যেদিকেই আপনি যাবেন না কেন, এখন শুধু ভুট্টা আর ভুট্টার কিন্তু ফলনও এবার কিন্তু অন্যান্য বছরের তুলনায় ভালো হয়েছে। কারণ ভুট্টার ফলনটা অনেকটা নির্ভর করে বীজের উপর। আপনার বীজ যদি ভালো হয় তাহলে ভুট্টাও ভালো হবে, আর বীজ খারাপ হলে কিন্তু আসলে ভুট্টাও ভালো হবে। এই কারণে ভুট্টা রোপণ করার পূর্বেই আপনাকে বীজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, অর্থাৎ কোন কোম্পানির বীজটা ভালো, কোন কোম্পানির বীজটা খারাপ, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। এখন ব্রাক, রাসেল সহ বিভিন্ন রকম ভুট্টা কোম্পানি বা হচ্ছে বিভিন্ন রকম কোম্পানি তাদের যে ভুট্টার বীজগুলো বের করতেছে, এগুলো কিন্তু আসলে অনেক ভালো। এই জমিটাতে রাসেল কোম্পানির যে ভুট্টার বীজটা রয়েছে, সেই ভুট্টার বীজটা লাগানো হয়েছে, এবং ভুট্টার মোচাটা দেখুন অনেক সুন্দর হয়েছে। এবং যেহেতু এখন ভুট্টা একদম পরিপক্ক হওয়ার একদম ফুল মৌসুমে রয়েছে, আর কিছুদিন পরেই কিন্তু আসলে ভুট্টার পাতাগুলো হলুদ হয়ে যাবে এবং ভুট্টাগুলো কিন্তু আসলে পরিপক্ক হয়ে যাবে। এবং যেহেতু এবার তেমন কোনো রোগবালাই নেই ভুট্টাতে, এবং তেমন কোনো ঝড়ো বৃষ্টিও হয় না এবার দিনাজপুর জেলাতে, এ কারণে কিন্তু আসলে ভুট্টার ফলনটা ভালো হয়েছে, এবং ভুট্টার গাছগুলো কিন্তু আসলে নষ্ট হয় নাই। কিন্তু গত বছর বা হচ্ছে তার আগের বছরে প্রচুর পরিমাণে ঝড়ো বৃষ্টি হয়, বৃষ্টির কারণে অনেকের ভুট্টা গাছ পড়ে যায়। এ কারণে কিন্তু কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন হয়, কিন্তু এবার কিন্তু এই সমস্যাটি এবার দেখা যায়নি। আর দেখুন কত সুন্দর লাগছে। এই ভুট্টা বিক্রি করেই কিন্তু আসলে আমাদের মতো যারা কৃষক রয়েছে, তারা কিন্তু তাদের যে দৈনন্দিন চাহিদা বা হচ্ছে বাৎসরিক যে চাহিদা, এই চাহিদাগুলো কিন্তু আসলে পূরণ করে থাকে। আর সকালের ওয়েদার, সেই সঙ্গে সবুজ প্রকৃতি, সব কিছু মিলিয়ে কিন্তু আজকে অনেক চমৎকার একটা পরিবেশ চারপাশে। আর আপনারা যারা গ্রামে থাকেন না, বা আসলে গ্রামে তেমন আসা হয় না, এই সময়টাতে এখন ধান ক্ষেতগুলো সবুজ রয়েছে, এখন আপনারা গ্রামে আসতে পারেন, এবং গ্রামের যে প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন।